নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 5 তারিখ শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে পরবর্তী 6 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অর্থাৎ 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি কি বলা হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আসছে, আগামী 24 ঘন্টার অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব অনলাইন সিস্টেম অনুযায়ী 5 তারিখ শুক্রবারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তার জন্য আমরা প্রথমে শুক্রবার ভোরে চলে এসেছি 4টের দিকে। তো শুক্রবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, কিছুটা হাওড়া, কিছুটা হুগলি, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু স্থানে শুক্রবার ভোরের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় সম্ভাবনা বেশি থাকছে সেটা আমরা দেখে নেব। নিচ থেকে শুরু করব। জয়নগর, মাজিরপুর, তার সঙ্গে গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, হলদিয়া, তার সঙ্গে খাজুরি, কন্টাই, মন্দারমণি, তার পাশাপাশি দীঘা, এদিকে কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, বজবজ, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, তার সঙ্গে জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, পান্ডুয়া, মেমারি, তার পাশাপাশি কিছুটা পাটুলি, মন্তেশ্বরে থাকছে। আর এইদিকে অর্থাৎ উত্তর 24 পরগনার মধ্যে দেখে নেব বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, কাঁচরাপাড়া, চন্দননগর বললাম, তার সঙ্গে চাকদহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, তার সঙ্গে বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছ অর্থাৎ নদিয়াতেও থাকছে। বেশি সম্ভাবনা থাকছে এদিকে নদিয়ার দিকটাতে, নদিয়ার কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, কাঁচরাপাড়া, তার সঙ্গে চন্দননগর, বারাকপুর, পানিহাটি, এই সমস্ত জায়গাতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। তার পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, করিমপুর, নওদা, তার সঙ্গে কেতুগ্রাম, বড়োয়া, খড়গ্রাম, তার পাশাপাশি এদিকে গোকর্ণ থাকছে। বীরভূমের দেখতে পাচ্ছেন মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, এই সমস্ত জায়গাতে শুক্রবার ভোরের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। বেশি সম্ভাবনা যেটা বললাম নদিয়া, তার সঙ্গে কলকাতা, তার পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু স্থানে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোরের দিকে হালকা বৃষ্টিপাতের। উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গের মালদা জেলার কিছু স্থানে, সুজাপুর, তার সঙ্গে দেখতে পাচ্ছেন এই দিকটা কালিয়াচকেও মাঝারি পরিমাণ বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। তার পাশাপাশি মালদার বাকি অংশেও এবং দক্ষিণ দিনাজপুরে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর, তার সঙ্গে বালুরঘাট, এদিকে দৌলতপুর, তার সঙ্গে গাজল, আদিনা, হাবিবপুর, মালদা বললাম, তার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, তার সঙ্গে রায়গঞ্জ, ধাচনা, নিয়ামতপুর, করণদিঘি, তারাইল, পিছলাতলা, লালপুর, তার সঙ্গে কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, এদিকটাতে আলিপুরদুয়ারেও থাকছে ভারী বৃষ্টিপাত। কোথায় কোথায় থাকছে নকশালবাড়ি, ফাঁসিদেওয়া হাট, শিলিগুড়ি, সুকনা, রাজগঞ্জ, জলপাইগুড়ি, তার সঙ্গে হলদিবাড়ি, বুড়িমারি, ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে শুক্রবার ভোরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা, তার মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গের নিচের যে 2 জেলা রয়েছে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 2 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। বাংলাদেশের মধ্যে দেখে নেব, তো বাংলাদেশের সমস্ত বিভাগে বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, তার সঙ্গে খুলনা, এই সমস্ত বিভাগে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি রংপুর, এদিকে ময়মনসিংহ বিভাগের বাকি অংশ, তার সঙ্গে সিলেট বিভাগ, তার পাশাপাশি খুলনা, বরিশাল বিভাগের বাকি অংশ হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব শুক্রবার সকালের দিকে। তো শুক্রবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন থাকছে। উত্তরবঙ্গের ওপরে যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4 জেলাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। আর এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। তারপর শুক্রবার একটু বেলার দিকে আমরা চলে যাব। তো শুক্রবার সকাল 10টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, কিছু কিছু স্থানে মাঝারি বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, জয়নগর, মাজিলপুর, কুলপি, রায়দিঘি, তার সঙ্গে নামখানা, কাকদ্বীপ, ঝড়খালি, গোসাবা, কুমিরবাড়ি, হলদিবাড়ি, তার পাশাপাশি কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ, কলকাতা, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, এই সমস্ত জায়গাতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকাল 10টার দিকে। তার সঙ্গে বাকি জায়গাগুলিতে অর্থাৎ বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, বাগনান, তমলুক, মহিষাদল, হলদিয়া, তার সঙ্গে খাজুরি, বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া,
বাগনান বললাম, খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, আরামবাগ, জংলাপাড়া, দশঘরা, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট। তার পাশাপাশি কিছুটা দেখতে পাচ্ছেন বীরভূমের বোলপুর, ঘুষকরা, মঙ্গলকোট, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, তার সঙ্গে কিছুটা লাভপুর, বড়োয়া, খড়গ্রাম অর্থাৎ মুর্শিদাবাদের গোকর্ণ, তার সঙ্গে সাগরদিঘি, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, এদিকে বীরভূমের মুরারই, নলহাটি, রামপুরহাট, এই সমস্ত জায়গাতেও অর্থাৎ কিছুটা বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে হুগলি দেখতে পাচ্ছেন, আরামবাগ, তার পাশাপাশি হাওড়া, এদিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত স্থানে কিছু কিছু স্থানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকেও। উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। কোন কোন জায়গায় দেখে নেব, যেগুলো বললাম মালদার রতুয়া, শামসি, খড়বা, হরিশ্চন্দ্রপুর, গাজল, গঙ্গারামপুর, বালুরঘাট, তার সঙ্গে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ঢাচনা, নিয়ামতপুর, করণদিঘি, তারাইল, পিছলাতলা, কিষানগঞ্জ, তার সঙ্গে ইসলামপুর, ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওয়াহাট, নকশালবাড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পংয়ের কুর্শিয়ং, দার্জিলিং, তার সঙ্গে সেবক, কালিম্পং, লাভা, গুরুবাথান, ওন্দলাবাড়ি, রামসাই, নাগরাকাটা, তার সঙ্গে বনারহাট, এদিকে বীরপাড়া, ধূপগুড়ি, জলপাইগুড়ি, তার সঙ্গে হলদিবাড়ি, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকেও। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব, তো বাংলাদেশের রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর এদিকে দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশালের কিছু কিছু স্থানে মাদারীপুর, গৌরনদী, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মংলা, শ্যামনগর, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, তার সঙ্গে বরিশালেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। তারপর আমরা সরাসরি চলে যাব শুক্রবার দুপুরের দিকে। তো শুক্রবার দুপুর দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও মোটামুটি মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। কোন কোন জায়গায় বেশি সম্ভাবনা রয়েছে, তো বেশি সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, কোলাঘাট, তমলুক, তার সঙ্গে উলুবেড়িয়া অর্থাৎ কিছুটা হাওড়া হুগলিতেও থাকছে। তার সঙ্গে কলকাতা, খড়দহ, চন্দননগর, তার পাশাপাশি আরামবাগ, বর্ধমান, কতুলপুর, পান্ডুয়া, চাকদহ, হাবড়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে কাটোয়া, ঘুষকরা, বোলপুর, বেলডাঙ্গা, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন চাপড়া, মুরাগাছা, দেবগ্রাম, নওদা, হরিহরপাড়া, করিমপুর, জলঙ্গি, ডোমকল, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, সাগরদিঘি, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া, খড়গ্রাম, বড়োয়া, লাভপুর, আহমেদপুর, সিউড়ি, দুবরাজপুর, বোলপুর, ইলিমবাজার, তার সঙ্গে রয়েছে উখড়া, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। বাকি দক্ষিণবঙ্গ জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, হালকা বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু যে নামগুলো বললাম সে সমস্ত জায়গাতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গে দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তো শুক্রবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে সঙ্গে শুক্রবার দুপুরের পর থেকেও আমাদের উত্তরবঙ্গের বাকি যে নিচের 3 জেলা রয়েছে সেই 3 জেলাতেও দেখতে পাচ্ছেন মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। কোথায় কোথায় দেখে নেব, রায়গঞ্জ, তার সঙ্গে কালিয়াগঞ্জ, খড়বা, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, দৌলতপুর, গাজল, আদিনা, মালদা, হাবিবপুর, সুজাপুর, তার সঙ্গে রৌতহা এই সমস্ত জায়গাতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি, তারাইল, কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, ঠাকুরগঞ্জ, সোনারপুর, বুড়াবুড়িহাট, তার সঙ্গে ফাঁসিদেওয়াহাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, শুকনা এই সমস্ত জায়গাতেও মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। বাকি উত্তরবঙ্গের ওপরে যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। অর্থাৎ শুক্রবার সারাদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা উত্তরবঙ্গের সব জেলা জুড়েই শুক্রবার ভোর থেকে বৃষ্টিপাত হবে, শুক্রবার সারাদিন বৃষ্টিপাত হবে, শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা হবে। আর দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন শুক্রবার ভোরের দিকে বৃষ্টিপাত থাকছে, কিন্তু দুপুরের পর থেকে মোটামুটি হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে বাংলাদেশে দেখে নেব, তো বাংলাদেশে দেখতে পাচ্ছি শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাতটা থাকছে, কিন্তু আর শুক্রবার দুপুরের পর থেকেও বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল আর মধ্য বাংলাদেশের ঢাকা এই সমস্ত বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব শুক্রবার বিকেলের দিকে। তো শুক্রবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে, বেশি বৃষ্টিপাত থাকছে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে কিছুটা বীরভূমে থাকছে মাঝারি বৃষ্টিপাত থাকছে। কিন্তু মোটামুটি সন্ধ্যের পর সন্ধ্যে 7টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে, কিন্তু মাঝারি পরিমাণ বা একটু বেশি বৃষ্টিপাত থাকছে মধ্যবঙ্গের জেলাগুলি, বিশেষ করে দেখতে পাচ্ছেন বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু কিছু স্থানে মোটামুটি শুক্রবার সন্ধ্যের পর থেকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে বা
ভারী মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায়, আজিমগঞ্জ, ভগবানগোলা, তার সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, গোকর্ণ, সাগরদিঘি, খড়গ্রাম, তার সঙ্গে বড়োয়া, কেতুগ্রাম, নানুর, লাভপুর, আহমেদপুর, সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, এই সমস্ত জায়গাতে মোটামুটি সন্ধ্যের পর থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাকি দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলা জুড়ে কোনো কোনো স্থানে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত সমস্ত জেলা জুড়েই থাকবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলিতেও কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, সন্ধ্যের সময়তেও থাকছে। উত্তরবঙ্গে দেখে নেবো, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা শুক্রবার সারাদিনই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। মোটামুটি শুক্রবার ভোরের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর দুপুরের পর থেকে উত্তরবঙ্গ জুড়ে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সমগ্র উত্তরবঙ্গ জুড়ে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে শুক্রবার দুপুরের পর থেকে। আর এদিকে বাংলাদেশের মধ্যেও দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তর বাংলাদেশ জুড়ে রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগ জুড়ে শুক্রবার সন্ধ্যের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 4 তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে একদম 7/7/2024 রবিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 76 থেকে 100% মানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে দেখতে পাচ্ছেন 4/7/2024 থেকে একদম 5/7/2024 অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত সতর্কবার্তা যেটা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে নিচের দিকে উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন 5/7/2024 অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তা যেটা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ মোট উত্তরবঙ্গের 7 জেলায় 5/7/2024 অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তা যেটা হয়েছে এই 7 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর শুক্রবারের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 6 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 6/7/2024 অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের যে উপরে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে শনিবার দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর শনিবারের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 7/7/2024 অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন রবিবার দিন উত্তরবঙ্গের সব জেলাতে 76 থেকে 100% অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রবিবারের জন্য। আর রবিবারে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 51 থেকে 75% অর্থাৎ মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রবিবার অর্থাৎ 7 তারিখের জন্য। আর 7 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে সেটাও দেখে নেব। দেখতে পাচ্ছেন 7 তারিখের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা তার সঙ্গে উত্তর দিনাজপুর অর্থাৎ মোট 6 জেলাতে 7 তারিখ মানে রবিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের এই 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য রবিবারে কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রবিবারের জন্য। তারপর দেখে নেব 8 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো সোমবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখে নেব সোমবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে সোমবারে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে 8 তারিখ অর্থাৎ সোমবারে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 8 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে সেটাও দেখে নেব। দেখতে পাচ্ছেন 8 তারিখের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র 2টি জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, শুধুমাত্র উত্তরবঙ্গের এই 2টি জেলাতেই 8 তারিখ অর্থাৎ সোমবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 8 তারিখ অর্থাৎ সোমবারের কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর দেখে নেব 9 তারিখ ও 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার আর বুধবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 9 তারিখ উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, শুধুমাত্র উপকূলের এই জেলাগুলিতে মঙ্গলবার দিন অর্থাৎ 9 তারিখে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মঙ্গলবারের জন্য।
তারপর দেখে নেবো বুধবার অর্থাৎ 10 তারিখের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 10 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচে 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 51 থেকে 75% অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 10 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।